আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে এমন কিছু এক ইউনিক স্টাইলের চাট শেয়ার করতে চলে এসেছি। আজ আমি ফার্স্ট টাইম বানাবো। তো চলুন প্রথমে কেটে নিচ্ছি ফুলকপি চাটের জন্য। ফুলকপিটা কিন্তু টুকরো টুকরো করে কাটতে হবে, একদম ছোট্ট ছোট্ট করে। বড় বড় করে কাটলে কিন্তু চাটের মশলাগুলো ফুলকপির মধ্যে ঢুকবে না। তার জন্য ফুলকপিগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ফুলকপিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি কেটে নেব একটা গাজর। গাজরটা কিন্তু ফুলকপির মতো ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আমি নিয়েছি একটা গাজর, যেহেতু আমি ফুলকপি একটাই নিয়েছি চাটের জন্য, তার জন্য। এখন বন্ধুরা গাজরটা আমার কাটা হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি 3 পিস টমেটো। টমেটোর ভাগটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু ফুলকপির চাটটা তো এর আগে কখনো খাইনি, তার জন্য একটু টমেটোর ভাগটা আমি বেশি নিলাম। টমেটোগুলো আমার এখন কাটা হয়ে গিয়েছে। নিয়ে নেব হাফ শসা। আপনারা চাইলে গোটা শসাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ শসা নিয়েছি। শসাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখন আমার শসাগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নেব একটা পেঁয়াজ। পেঁয়াজের ভাগটা আমি বেশি দিচ্ছি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ পছন্দ করতেন না, যেহেতু আমিও কাঁচা পেঁয়াজ পছন্দ করি না, তার জন্য আমি 1 পিস পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজের ভাগটা বেশি দিতে পারেন। এখন আমি একটা মূলো নিয়ে নিচ্ছি। মূলোটা কিন্তু আপনাদের যদি ভালো লাগে তাহলে চাটে দিতে পারেন। আর মূলোটা আমি এখানে পছন্দের মতো ব্যবহার করছি। আমারও খুব বেশি পছন্দ না, তার জন্য ছোট্ট মতো একটা মূলো নিয়ে নিচ্ছি। তবে মূলোটা আমি পিস পিস করে কাটবো না, একটা কুড়নির সাহায্যে মূলোটা আমি কুড়ে নিচ্ছি। মূলোটা আমার কোড়া হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতার সাইজটা আমি একটু বড় বড় করে কেটে নেব। এখন নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কার 2 পিস নিয়েছি, কারণ আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব, তার জন্য। লঙ্কাটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন নিয়ে নেব একটা পাতিলেবু। আপনারা এখানে গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারেন। এখন আমি চাটটা রেডি করব। প্রথমে দিয়ে দিলাম কুচানো ফুলকপি, তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শসা, এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর, এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা মূলো আর পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা, একদম পুরানো দানা ছাড়ানো তেঁতুলের ভাগটা আমি একটু বেশি নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের যদি বেশি পছন্দ থাকে তাহলে একটু বেশি দিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল, আর একটা গোটা লেবু আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে হাফ লেবুও ব্যবহার করতে পারেন, যার যেমন টকটাই পছন্দ। এখন নিয়ে নেব চাট মশলা। এই চাট মশলার জন্য কিন্তু চাটটা অনেক মজাদার হয়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। এখন আমার পুরো মশলাগুলো যা যা দেওয়ার ছিল সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সব মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। যেটা হাত দিয়ে মাখাতে হবে, চামচ দিয়ে মাখালে কিন্তু পুরো মশলাগুলো একসাথে মিক্স হবে না। পুরো চাটটাই আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো ফুলকপি মাখা কিংবা ফুলকপির চাট? আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে রাখবেন, যাতে করে পরের কোনো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।